আজ ভাঙড় মহাবিদ্যালয়ের কিছু ছেলেরা কালকে এটা দেখার পর থেকে নানান রকম কুরুচিকর মন্তব্য এবং অনেক কিছু করছে। বলছে আমরা নাকি যদি কলেজে যাই আমাদের ছেলেদেরকে মারধর করবে, নানান রকম মন্তব্য করছে। বলছে তোমাদের নওশাদ সিদ্দিকী বাবু নাকি এসে বাঁচতে পারবে না। আমরা যেদিন কলেজে যাব, আমরা আজকে বলে দিচ্ছি যাব অবশ্যই আমরা ভাঙড় মহাবিদ্যালয় কলেজে। সেদিন তোমাদের বাবু আমাদের কিচ্ছু করে দেখাতে পারবে না, আমরা ঢুকবোই ঢুকবো। আজকে বুড়ো ভামগুলো ভাঙড় কলেজে বসে বসে ওখানে মস্তানি মারছে, তোমাদের মস্তানি ছুড়িয়ে দেবো। ভাঙড় কলেজ কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয় এবং ভাঙড়ে নয়। আমরা ভাঙড় কলেজে যাবই আমরা ভাঙড় কলেজে। 2021 সালে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীর উপরে আস্থা রেখে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠিয়েছিল। সামনে আসছে 2026 সাল, আবার ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে ফের বিধানসভায় পাঠাবে। এটা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম আমরা। কারণ বাবার যদি ক্ষমতা থাকে আমাদেরকে রুখে দেখাবে 26-এ। যারা বড় বড় ভাষণ মারছিল, বড় বড় কথা বলছিল, তাদের উদ্দেশ্য বলে দিই। কিছুদিন পূর্বে আমাদের কিছু ছাত্রছাত্রীরা আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার কারণে, আমাদের দল করার কারণে বারে বারে আমাদের ভাঙড় মহাবিদ্যালয়ের এই টিএমসিবির গুন্ডাগুলো বারে বারে মারধর করে। তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যে বাপের নির্দেশে করছো ওই বাপকে উদ্দেশ্য করে বলছি, যেদিন আমরা ঢুকবো তোমাদের বিগ ফাদারও বাঁচাতে পারবে না, বলে দিলাম আমরা। বেশি বলবো না, বেশি বলারও মঞ্চ নয় এটা। অল্প সীমিত ভাষায় আজকে শেষ করছি, কারণ অনেক নেতৃত্বরা আছে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, ভাঙড়ের পবিত্র মাটি জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। হ্যালো, দারুণ বক্তব্য রেখেছেন আলাউদ্দিন। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অন্যতম নেতৃত্ব আব্দুল মালিক মোল্লা। মালিক দাকে আসার জন্য বলবো। আজকের এই মহতি ছাত্র জনতার সমাবেশ, আপনারা যারা হাজির হয়েছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। মঞ্চে উপবিষ্ট আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, রাজ্য কমিটির নেতৃত্ব লক্ষ্মী হাসদা, সাবুদ্দিন সিরাজি সহ স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য নেতৃত্ব রাকেশ বেরা, সাবির সহ অন্যান্য আমার ছোট ছোট ভাইয়েরা, এই প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে ছাত্রদের দাবি দাওয়া নিয়ে স্টুডেন্ট ফ্রন্ট যেভাবে লড়াই সংগ্রাম করছে, তাদেরকে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন জানাই। শিক্ষা ব্যবস্থা আজকে যেভাবে সরকার পরিকল্পিতভাবে শেষ করার চক্রান্ত করছে, এর বিরুদ্ধে যদি আমরা শুধু ছাত্রদের হাতে ছেড়ে দিই তাহলে এই লড়াই সম্পন্ন হওয়া সম্ভব নয়। আজকে স্কুলগুলো বন্ধ, 8,000-এর উপরে প্রাইমারি স্কুল বন্ধ, 3 থেকে 3,500 প্রাইমারি স্কুল বন্ধের তালিকা নতুন ভাবে তৈরি হয়েছে। কলেজগুলোতে শিক্ষার নামে নৈরাজ্য চলছে, ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্কুলগুলো থেকে কলেজে ভর্তি হওয়ার পরে সাধারণ ছাত্রছাত্রীরা রাজনৈতিকভাবে সচেতন হওয়ার জন্য, রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্য, ছাত্রদের মধ্যে রাজনীতি সচেতনতা তৈরি করার জন্য তারা সমাজবদ্ধভাবে সমাজের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে সেই চেতনা তারা গড়ে তোলার চেষ্টা করে। সেটাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে সরকার নিয়োজিত প্রতিনিধিদেরকে দিয়ে কলেজগুলোকে পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করা হচ্ছে। সাধারণ মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জায়গাগুলো সম্পূর্ণ সংকুচিত করা হচ্ছে। শুধু ভাতার মধ্য দিয়ে, ভাতা দিয়ে মানুষের মন ভুলিয়ে সরকারের প্রতি অনুকূল থাকার প্রতিনিয়ত যে প্রয়াস চালাচ্ছে সরকার,
তার বিরুদ্ধে আমাদের জনমত গড়ে তুলতে হবে, ছাত্র সমাজ তার অগ্রণীয় ভূমিকা পালন করতে হবে। আমাদের একটা বড় মিছিল আসছে, সুযোগ করে দেবেন তারা যাতে ভিতরে আসতে পারে। ছাত্র জীবন থেকে ক্লাস 7 থেকে রাজনীতির ময়দানে আছি, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কলেজ শেষ করেছি। ভাঙড় কলেজ তৈরির আগে যে লড়াই, সে লড়াইতে আমরা ছিলাম। দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ভাঙড় কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ, গরিব ঘরের ছেলে মেয়ে লেখাপড়া শিখবে সেই আশা ভরসা নিয়ে সে সময় যারা লড়াই সংগ্রাম করে ভাঙড় কলেজটা প্রতিষ্ঠা করেছিল, আলাদা একটা স্বপ্ন ছিল ভাঙড়ের মানুষের। আজকে সেই কলেজটাকে একটা মৎস্যের আড্ডাখানায় পরিণত করা হয়েছে। যারা কলেজ স্টুডেন্ট, কলেজের পড়াশোনা শেষ করে সংসার জীবন যাপন করছে, তারা কলেজটাকে দখল করে সেখানে বিভিন্ন রকম অপকর্ম করে চলেছে। ভাঙড়ের মানুষকে এই কলেজ উদ্ধার করতে হবে। সাধারণ মানুষের শিক্ষার পরিবেশ, সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই লড়াইতে সবাইকে নামতে হবে। আগামী দিনে ভাঙড় কলেজ উদ্ধার করে সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। আজকে সরকারের এই নির্বুদ্ধিতা, অশুভ চিন্তা ভাবনা, সমাজটা শেষ হয়ে যাচ্ছে। কর্মমুখী শিক্ষার অভাব, শিক্ষার পরে রোজগারের যে ব্যবস্থা, সংসার চালানোর যে চিন্তা ভাবনা। একটা ছাত্র পড়াশোনা করে, তার বাবা কায়িক ক্লেশে পরিশ্রম করে তাকে স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, ছেলে বড় হয়ে সংসারের হাল ধরবে, রোজগারের জায়গা থেকে রোজগার করে সংসারের অভাব মোচন করবে। আজকের সেই জায়গাটা সম্পূর্ণভাবে অবরুদ্ধ করা হচ্ছে। অর্থাৎ লেখাপড়া শেখার পরে চাকরি বাকরি যে পরীক্ষা, আজকে এই সরকার আসার পরে পরীক্ষাগুলো সম্পূর্ণ বন্ধ। যাদেরকে নিয়োগ করা হয়েছে অসৎ ভাবে, ঘুষের বিনিময়ে যাদেরকে নিয়োগ করা হয়েছে, তারা স্কুল কলেজে গিয়ে ভালো করে শিক্ষক যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না। ছাত্রদের শিক্ষা সঠিকভাবে যদি না দেওয়া যায়, তাহলে ছাত্ররা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হলে তারা সমাজের, দেশের কিভাবে এগিয়ে নিয়ে যাবে চিন্তা ভাবনা করবে। আইপিএস আইএস যারা তৈরি হবে, তারা দেশ চালানোর কাণ্ডারি হবে। সেখানে যদি ভুয়ো শিক্ষক, তারা যদি ঘুষের বিনিময়ে চাকরি করে, তারা এই শিক্ষা দেবে কিভাবে? সুতরাং এই অশিক্ষা, কুশিক্ষায় ভরে যাচ্ছে। আর দেশের আগে বাড়া তো দূরের কথা, পেছনের দিকে যাচ্ছে। কেন্দ্র সরকার যেভাবে বলছে গরুর মুদ আর চোনা খাও তাহলে রোগ সেরে যাবে, রাজ্য সরকার একই ভাবে তাহলে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, মানুষকে ভোলানোর চেষ্টা করছে। গৈরিকীকরণের মধ্য দিয়ে বিজেপির যে পৌরাণিক চিন্তা ভাবনা, বৈদিক চিন্তা ভাবনা শিক্ষার মধ্যে, সেগুলোকে ঢোকানোর চেষ্টা করছে। গোটা পৃথিবী যখন চিন্তা ভাবনা করছে কিভাবে পেশে, অর্থাৎ গ্রহে, মঙ্গল গ্রহে, চাঁদে মানুষ বসবাস করতে পারে, তার পরিকল্পনা করছে, গবেষণা করছে। সেখানে আমাদের দেশের সরকার চিন্তা ভাবনা করছে যে এখানে আপনার মানে স্বাস্থ্য ক্ষেত্রে ওষুধের দরকার নাই, গরুর চোনা ব্যবহার করো। কি বলা হচ্ছে? বৈদিক যুগের চিন্তা ভাবনাকে শিক্ষার মধ্যে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে। ভারতবর্ষের প্রকৃত ইতিহাসকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। ছাত্ররা যাতে পড়াশোনা করে রাজনৈতিক সচেতন না হতে পারে, রাজনৈতিক নেতাদের প্রশ্ন না করতে পারে, দেশের সরকারকে প্রশ্ন না করতে পারে, যার কারণে ছাত্রদেরকে রাজনীতি থেকে সরিয়ে রাখার সম্পূর্ণ অপপ্রচেষ্টা চলছে। আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষ চন্দ্র বসু উজ্জ্বল নক্ষত্র ছিল শিক্ষার জগতে। যারা দেশ সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে, যারা দেশের ভালো মন্দ ভাবনা চিন্তা করতে পারে, তাদেরকে দেশের চিন্তা করার সুযোগ দিতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে, তবেই দেশের উন্নতি হবে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করবে। যদি আপনার দেশ পরিচালনার কাণ্ডারি, যারা দেশ পরিচালনা করবে, তারা যদি সুশিক্ষিত হয়, দক্ষ হয়, যোগ্য হয়, তবেই তারা দেশটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জায়গাকে বন্ধ করার চেষ্টা চলছে। এখানে আমাদের
ছাত্র বন্ধুদের বলবো, আপনাদের শুভবুদ্ধি, সুচিন্তার মধ্য দিয়ে, ইনোভেটিভ আইডিয়ার মধ্য দিয়ে, নতুন নতুন চিন্তা ভাবনার মধ্য দিয়ে দেশ কিভাবে এগিয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা পুনর্বহাল হবে, কিভাবে সাধারণ ছেলে মেয়ে, গরিব ঘরের ছেলে মেয়েরা শিক্ষিত হতে পারে, তার জন্য লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের জন্য আপনাদের লড়াই জারি থাকবে, তার সঙ্গে আমরা সাথে থাকব আপনাদের সাহস উৎসাহ যোগানোর জন্য। আমাদের যে রাস্তায় আজকে নওশাদ সিদ্দিকী এনেছেন সাধারণ মানুষের স্বার্থে কাজ করার জন্য, সেটা আরো মজবুত হবে স্টুডেন্ট ফ্রন্টের সহযোগিতা এবং আন্দোলনের মধ্য দিয়ে। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ মালিক দাকে। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক ঝাঁক ভাঙড়ের নেতৃত্ব। তাদেরকে আমরা বরণ করে নেব। আমাদের স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্বদের বলবো তাদেরকে একে একে বরণ করে নেওয়ার জন্য। এবং আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ের অন্যতম নেতৃত্ব একাজুল মোল্লা। দাদাকে আসতে বলবো। মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদা এবং আরো অন্যতম নেতৃত্ব আমাদের মঞ্চে উপবিষ্ট আছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ফ্রন্টের অল নেতৃত্বদেরকে আমি ধন্যবাদ জানাই আজ সোনপুর বাজারে এই প্রোগ্রাম করার জন্য। আর ভাঙড়ের সোনপুর বাজারে প্রোগ্রাম হচ্ছে, তার ভিতরে ভাঙড়ের মানুষের বেশি অবদান। আমরা জানি ভাঙড় মহাবিদ্যালয় কিভাবে এই টিএমসিপির ছাত্র নেতারা কিভাবে ভাঙড় মহাবিদ্যালয়টাকে সেন্টিগ্রেড রাজে পরিণত করেছে। ভাঙড় মহাবিদ্যালয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি শিক্ষক দিবসের মতো সময়ে সেখানে নাচ গান থেকে শুরু করে মহিলা দিয়ে বিভিন্ন সময় অকাজ কুকাজে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। তাই বিশেষ করে ভাঙড়বাসীকে আমি আমার পক্ষ থেকে বলবো, আগামী দিন যে সমস্ত আমার ভাইয়েরা, যে সমস্ত আমার বোনেরা এই আমাদের কলেজ লাইফে যারা যাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব অন্তত স্টুডেন্ট ফান্ডে যোগ দাও। স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে রাজনীতি করা শিখতে হবে এই টিএমসির নেতৃত্বদেরকে। যাক, সময় খুবই স্বল্প, বেশি বক্তব্য না। আগামী দিন আমাদের এই স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে ভাঙড় মহাবিদ্যালয়ে ঢুকছে, তার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আমাদের সবাই থাকবো তো আমরা নাকি? আমরা ভাঙড় মহাবিদ্যালয় আমাদের স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে আমরা আসছি আগামী দিন। ধন্যবাদ সকলকে। এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ দাদাকে। এদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন, পেছনে যারা বসে রয়েছে তারা কেউ দেখতে পাচ্ছে না, আপনারা এদিকটা চলে আসুন, অথবা ওই পেছনটায় গিয়ে দাঁড়াতে হবে, অথবা এদিকটা চলে আসতে হবে। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ের অন্যতম নেতৃত্ব কারিমুল্লাহ। কারিমুল্লাহকে মঞ্চাসের জন্য বলবো। हेलो। जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता हूँ वो मेरा टोपी करता है। ठीक तो সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের যে স্টুডেন্ট ফ্রন্টের যে ছাত্ররা যারা আজ যে শুরু করেছে, আগামী দিন বলতে পারি 2026-এর আগে আমরা ভাঙড় বিধানসভায়, ভাঙড় মহাবিদ্যালয়ে আমরা এই ঝান্ডা টাঙিয়ে দেখাবো। আমরা টাঙানোর দিন যাব, তারপর
6 মাস কি 1 বছর সময় দেবো এই স্টুডেন্ট এই আলাউদ্দিন রেজাউলরা যেভাবে চালাবে, কিভাবে চালাচ্ছে, এদের দুর্নীতি, এরা কিভাবে কলেজটাকে চালাচ্ছে, সেই জন্য আর একবার দেখতে যাব। এর ভিতরে যদি কোনো অসামাজিক কাজ হয়, অসামাজিক কাজ কারবার হয়, এদেরকে পেঁদাতে যাব আমরাই ঠিক করব এদেরকে। আমরা এরকম নেতৃত্ব তৈরি করব, লাগাম থাকবে আমাদের হাতে, নেতৃত্ব আমরা তৈরি করব, কিন্তু লাগামটা থাকবে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে। যাতে রাত 12টা পর্যন্ত না কলেজ ক্যাম্পাস খোলা থাকে, না প্রত্যেক দিন প্রতিনিয়ত কলেজে এই টিএমসির প্রোগ্রাম হয় কলেজের ভিতরে। কলেজে খালি অনলি পড়াশোনার এডুকেশন, ওটাই কলেজে ভাঙড় মহাবিদ্যালয়ের মধ্যে হবে। পারবো তো? আমরা চাই নওশাদ সিদ্দিকী যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পুরো করতে চাই, সোনার সুন্দর ভাঙড় করতে চাই। এই ভাঙড়কে টোটাল পশ্চিম বাংলার জমানে দেখতে চাই, শ্রেষ্ঠ বলে দেখাতে চাই। ছেড়ে দেই নাকি? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী ভাইজান সনপুরে এসে গিয়েছে। ভাইজান এসে যাক নাকি? আমরা সবাইকে ভাইজানকে স্বাগতম জানাই। আমি হয়তো বক্তব্য একটু আধক দিতে জানি, কিন্তু স্লোগান দেওয়া আমার থেকে হয় না। আমি স্লোগান দেওয়া আমাদের লোক আছে স্টুডেন্ট ফান্ড, ওরা স্লোগান দেবে। ফুলটা নিয়ে যাও, ফুলটা এখানে ফুলটা আছে, আমাদের ছেলেদেরকে বলবো। তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের স্টুডেন্টরা যখন এই মাঠের পারমিশন নিতে গিয়েছিল, হয়তো ওরা একটা ছোট্ট ভুল করেছিল, 6 থেকে 700 পারমিশন নিয়েছিল। কালকে যখন এই খবরটা আমার কানে যায়, আমি বলেছিলাম না 6 থেকে 700 না, 10,000 মানুষ ম্যাক্সিমাম এই সোনপুর বাজারে উপস্থিত হবে। হবে তো? আমরা পারি, আমাদের টাকা লাগে না, আমাদের পয়সা লাগে না, এই নওশাদ সিদ্দিকীর নামটাই যথেষ্ট। তাই তো? পারবো তো? তো শুনে রাখো, আপনি যতই বলেন না কেন, আর ঝাই খাওয়ান না কেন, যতটাই সাহস দেন না কেন, ভাঙড়ে আইএসএফ এর রোকার কারোর ক্ষমতা নেই, আর হবে না। পারবে না, তুমি পারবে না। আমরা আচ্ছা ষাঁড় যেকালে জব্দ করে দিতে পারি, আর তুমি তো দক্ষিণ দিকের জিনিস। এই উত্তরের হাওয়া ঘুরবে, দক্ষিণে এইভাবে ডায়মন্ড হাওড়া পার হয়ে যাবে তো? খালি সময়ের অপেক্ষা করো। সব জিনিসের একটা সময় থাকে, সেই সময় যখন আসবে তোমাকেও এইখান থেকে দৌড়তে হবে। ভাঙড়বাসী, পার্টি আপনারা যে যাই করেন না কেন, আমার কিচ্ছু আমাদের যায় আসে না। কেন বারবার বলে কথা বড় বলতে হয়? আপনারা বলুন, আমরা সহ্য করব, কিন্তু ভাড়াটিয়া প্লেয়ার এনে বলবেন এটা আমরা সহ্য করব না। নাইজেরিয়া প্লেয়ার ভাড়াটিয়া খেলে, ওরা পয়সা যতক্ষণ খেলে ততক্ষণ। দেশি প্লেয়ার যখন খেলে, নিজের জাহান থাকতে, যতক্ষণ জাহান থাকবে ওরা ততক্ষণ ময়দানে লড়াই করবে। এই ভাঙড়ের ছেলেদের যতক্ষণ জাহান থাকবে 26 পর্যন্ত আমরা লড়াই করব। পারবো তো?